evaluate this double integral over the region R. তাহলে এই আরটা হচ্ছে একটা রিজিয়ন যার চারটা ভার্টেক্স বা শীর্ষবিন্দু হচ্ছে এই চারটা। এই চারটা শীর্ষবিন্দু যে রিজিয়নটার শীর্ষবিন্দু, ওই রিজিয়নটাকে আর দ্বারা ডিনোট করা হয়েছে। এই রিজিয়নটার উপরে ডাবল ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে বলেছে। এটা আমাদের মেজরদের আসছে 2012 সালে, নন মেজরদের আসছে 2023 সালে, 2012 সালে। সলিউশনটা দেখুন। আমরা এই চারটা পয়েন্ট আগে আমরা ড্র করব। এই চারটা পয়েন্ট আমরা আগে ড্র করব। কেমন? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, দিস ইজ অরিজিন। জিরো ওয়ান পয়েন্ট, এখান থেকে এর দূরত্ব যদি আমি 1 ধরি, এটা হচ্ছে 01 পয়েন্ট। এখান থেকে এর দূরত্ব যদি 2 হয়, এটা 02 পয়েন্ট। এখান থেকে এর দূরত্ব যদি 1 হয়, এটা হচ্ছে 10 পয়েন্ট। এখান থেকে এর দূরত্ব যদি 2 হয়, এটা হচ্ছে 20 পয়েন্ট। তো আমরা এখন পয়েন্টগুলা যুক্ত করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই রিজিয়ন। কেমন? আচ্ছা, আমি ধরে নিচ্ছি y মাইনাস এক্স ইকুয়াল টু ইউ। আমি ধরে নিচ্ছি y প্লাস এক্স ইকুয়াল টু বি। আমরা এখন এক্স ওয়াই ভেরিয়েবল থেকে ইউ বি ভেরিয়েবলে চলে যাচ্ছি। তাহলে ডিএক্স ডিওয়াই, এ ডিএ ডিএক্স ডিওয়াই, তাহলে এগুলো তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভেরিয়েবল যেহেতু চেঞ্জ করতেছি, সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর চেঞ্জ আসবে। ওটা চেঞ্জ করার জন্য আমার জ্যাকোবিয়ান লাগবে। তাহলে দেখুন, এখানে ইউটা যেহেতু ওয়াই এবং এক্স এর ফাংশন, ইউটাকে এক্স এর সাপেক্ষে, ইউটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার অধিকার রাখি। বিটাকে এক্স এর সাপেক্ষে, বিটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার অধিকার রাখি। তাহলে সুতরাং জ্যাকোবিয়ান অফ ইউ বি একটু বের করবো আমরা। সেটা হচ্ছে ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই, ডেল বি ডেল এক্স, ডেল বি ডেল ওয়াই। দেখেন আমার করার সাথে আপনাদের বইয়ের করার মিল আছে কিনা? মিল পাবেন না, হয়তো কিছু অংশ মিল পাবেন। লাস্টের দিকে তো এমনভাবে লিখছে আমিও বুঝতেছি না। তাহলে এখানে মানগুলো বসান, -1 1 1 1। তাহলে এখানে পাচ্ছি -1 -1 ইকুয়াল টু -2। তাহলে সুতরাং ডি ইউ ডিভি ইকুয়াল টু absolute value of Jacobian of u v dx dy equal to absolute value of, এটা সমান হচ্ছে -2 dx dy, that is du dv equal to 2 dx dy। তাহলে সুতরাং dx dy সমান 1 divided by 2 du dv। একটু পর্যন্ত বুঝছেন তো? তাহলে আমাদের এই রিজিয়নটার চারটা বাউন্ডারি, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা সরল রেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট সংযোগকারী যে সরল রেখাটি, তার সমীকরণ কি হবে? ভেরি গুড, y ইকুয়াল টু 0। বুঝতে পারছেন? কারণ সে এক্স অক্ষের উপরে অবস্থান করে।
এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 0 সরল রেখা। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে লাইন সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি তার সমীকরণ হবে x ইকুয়াল টু 0, যেহেতু সে y অক্ষের উপরে অবস্থান করে। এখন এই দুটা সরল রেখার সমীকরণ আমার লাগবে, বুঝতে পারছেন? এই দুটা সরল রেখার সমীকরণ আমার লাগবে। আচ্ছা, এগুলা স্পষ্ট দেখা যাচ্ছে? কোন একটা সরল রেখা x অক্ষ থেকে 1 একক, y অক্ষ থেকে 1 একক অংশ যদি খণ্ডন করে, সেই সরল রেখার সমীকরণ হচ্ছে x ডিভাইড বাই 1 প্লাস y ডিভাইড বাই 1 ইকুয়াল টু 1। তার মানে আপনি পাচ্ছেন এখানে x প্লাস y ইকুয়াল টু কত? 1। কোন একটা সরল রেখা x অক্ষ থেকে 2 একক ধনাত্মক অংশ, y অক্ষ থেকে 2 একক ধনাত্মক অংশ যদি খণ্ডন করে, ওই সরল রেখার সমীকরণ হবে x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1। তার মানে x প্লাস y ইকুয়াল টু কত বলেন? 2। তাহলে x প্লাস y ইকুয়াল টু কত? 2। বুঝতে পারছেন? আমরা এটার নাম দিলাম a, এই বিন্দুটার নাম দিলাম b, এই বিন্দুটার নাম দিলাম c, এই বিন্দুটার নাম দিলাম d। তাহলে we have equation of AB is y equal to 0, equation of CD equal to CD is x equal to 0, equation of CA is x plus y equal to 1, and equation of BD is x plus y equal to 2। দেখা যাচ্ছে? অসুবিধা নেই, দেখাচ্ছি। ওকে, এখন আমরা ভেরিয়েবল চেঞ্জ করার পরে রিজিয়নটার শেপটা কিরকম সেটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, when যখন y ইকুয়াল টু 0, তখন আমরা এখানে পাচ্ছি u ইকুয়াল টু মাইনাস এক্স আর b ইকুয়াল টু এক্স। তাহলে সুতরাং এখানে পাচ্ছি v ইকুয়াল টু কত? মাইনাস ইউ। আপনি y এর মান যখন 0 এখানে বসাবেন, এখানে বসাবেন u ইকুয়াল টু মাইনাস এক্স, b ইকুয়াল টু কত? এক্স। তো মাইনাস এক্স উপপক্ষে -1 গুণ করার পরে মাইনাস চিহ্নটা এখানে চলে আসবে, তাহলে এটাও এক্স, এটাও এক্স। তাহলে ডান পাশ সমান হলে বাম পাশ সমান, তাহলে বি ইকুয়াল টু কত? মাইনাস ইউ। এগুলা কিন্তু আপনার বুঝে নেই, এই জন্য অঙ্কটা তো ইম্পর্টেন্ট। এটা করলে এমনভাবে করতে হবে যিনি রাইটার স্টুডেন্ট বান্ধব করে লিখতে হবে না ভাই। আর মফস্বল এরিয়ায় যেসব কলেজে অনার্স আছে ওরা তো টিচার পায় না। তো when যখন x ইকুয়াল টু 0, তখন আমরা পাচ্ছি u ইকুয়াল টু y, v ইকুয়াল টু কত? y। তাহলে সুতরাং b ইকুয়াল টু কত? u। আর যখন x প্লাস y ইকুয়াল টু 0, তখন
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যখন 1, তখন বি ইকুয়াল টু কত? 1। অ্যান্ড হোয়েন যখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, তখন আমরা পাচ্ছি বি ইকুয়াল টু কত? 2 পাচ্ছি। বুঝতে পারছেন? তাহলে এটারে আমরা এভাবে লিখতে পারি ইউ ইকুয়াল টু মাইনাস বি, আর এটারে লিখতে পারি ইউ ইকুয়াল টু কত বলেন? বি। সবার দৃষ্টি আকর্ষণ করছি, এটা হচ্ছে ইউ অক্ষ, এটা হচ্ছে বি অক্ষ, দিস ইজ অরিজিন। আমরা যেহেতু ভেরিয়েবল চেঞ্জ করতেছি, নিচে লিখলে দেখা যাবে না। এটা হচ্ছে আমাদের ইউ অক্ষ, এটা হচ্ছে বি অক্ষ। এখন দেখা যাচ্ছে কিনা দেখেন তো, নিচেরটা দেখা যাচ্ছে? স্লো কানেকশন দেখা না গেলে তাহলে আরো উপরে তুলি। এটা হচ্ছে আমাদের ইউ অক্ষ, এটা হচ্ছে বি অক্ষ। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। এবার এটা হচ্ছে আমাদের ইউ অক্ষ, এটা বি অক্ষ, দিস ইজ অরিজিন। ঠিক আছে? বি ইকুয়াল টু 1 মানে হচ্ছে মূল বিন্দু থেকে 1 একক ধনাত্মক দিকে এসে ইউ অক্ষের সমান্তরাল সরল রেখা। এটা হচ্ছে আমাদের বি ইকুয়াল টু 1 সরল রেখা। বি ইকুয়াল টু 2 মানে হচ্ছে মূল বিন্দু থেকে 2 একক ধনাত্মক দিকে এসে ইউ অক্ষের সমান্তরাল সরল রেখা হচ্ছে বি ইকুয়াল টু 2। এবার এখানে মনে মনে ইউটাকে এক্স ধরবেন, বিটাকে ওয়াই ধরবেন। তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়ায়? ইউ ইকুয়াল টু এক্স, এটা কি দাঁড়ায়? সরি, ইউ ইকুয়াল টু কত? বি। এটা কি দাঁড়ায়? এক্স ইকুয়াল টু ওয়াই এর মতো না? দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু এক্স। ঢাল কত বলেন? 1। ঢাল 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। তার মানে সরল রেখাটা এক্স অক্ষের সাথে, তার মানে ইউ অক্ষের সাথে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তাহলে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ইউ ইকুয়াল টু বি। এই সরল রেখাটা হচ্ছে ইউ ইকুয়াল টু কত? বি। আবার এখানে পাচ্ছি ইউ ইকুয়াল টু মাইনাস বি, ঠিক উল্টো। ইউ ইকুয়াল টু মাইনাস বি, এটা হচ্ছে ঠিক উল্টো, এভাবেই যাবে। বুঝতে পারছেন? এটার এদিকে নিয়ে আসেন, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ ইকুয়াল টু মাইনাস বি। তো আমাদের রিজিয়নটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সেই রিজিয়ন। ক্লিয়ার? এক্স ওয়াই ভেরিয়েবল থাকলে রিজিয়নটা এরকম হবে, আর ইউ বি ভেরিয়েবল হলে রিজিয়নটা এরকম হবে। তাহলে আমরা এক্স ওয়াই ভেরিয়েবল থেকে ইউ বি ভেরিয়েবলে চলে যাচ্ছি। অতএব আমাদের এই রিজিয়নটার উপরে এই ডাবল ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে হবে। তাহলে সুতরাং ডাবল ইন্টিগ্রাল, নিচে লিখলে দেখা যাচ্ছে কিনা দেখেন তো, ডাবল ইন্টিগ্রাল ওভার আর আসতেছে না? তাহলে আমাকে মুছতে হবে। এবার আপনারা একটু মুছে নেন, তুলে নেন। এই সফটওয়্যার সোজা করে ফেলছে না? তোলা শেষ? ওকে। তাহলে সুতরাং ডাবল ইন্টিগ্রাল ওভার আর exponential function of y minus x divided by y plus x dx dy
ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন অফ, আপনি ওয়াই মাইনাস এক্সটাকে কি ধরছিলেন মনে আছে? ইউ ধরছিলেন, আর ওয়াই প্লাস এক্সটাকে আপনি ধরছিলেন ভি, আর ডিএক্স ডিওয়াই সমান আমরা পেয়ে গেলাম 1/2, এখানে ডিইউ ডিভি, এটা ইউ এর লিমিট হবে, এখানে ভি এর লিমিট। তাহলে দেখো বি এর লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট কত 2, অর্থাৎ যে ভেরিয়েবলের লিমিট কনস্ট্যান্ট হবে তার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা শেষে করব যেন রেজাল্টটা কনস্ট্যান্ট আসে। তাহলে এখানে পাচ্ছি 1 থেকে 2, তাহলে ইউ, এটা হচ্ছে ইউর লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট। ইউকে মনে মনে এক্স ধরতে বলছিলাম, এক্স অক্ষের যত ডানে যাবেন মান তত বাড়তে থাকবে, যত বামে আসবেন মান তত কমতে থাকবে। তাহলে এ রিজিয়নটার বাম প্রান্ত থেকে যে ইউ এর মানটা পাবো সেটা হচ্ছে ছোট, আর এখান থেকে যে মানটা পাবো ইউর সেটা বড়। বড়টা আপার লিমিট হবে, ছোটটা লোয়ার লিমিট হবে। তাহলে এখানে হবে মাইনাস বি, আর এখানে কত শেষ। এবার আমি এগুলা মুছে দিচ্ছি, এগুলা তো আর দরকার নেই। এখন রেজাল্ট আমরা বের করবো ইনশাআল্লাহ। ইকুয়াল টু 1/2টা কনস্ট্যান্ট, বি ইকুয়াল টু 1 থেকে 2, ইউ ইকুয়াল টু মাইনাস ভি থেকে ভি, ই টু দি পাওয়ার ইউ ডিভাইডেড বাই বি ডিইউ, তারপর হচ্ছে ডিবি ইকুয়াল টু 1/2, বি ইকুয়াল টু 1 থেকে 2। আপনি কার সাপেক্ষে করতেছেন? ইউ এর সাপেক্ষে। তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার ইউ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই ইউ এর সহগ দিয়া ভাগ, তাহলে 1/বি। এখানে ইউ সমান মাইনাস ভি থেকে বি, আর এখানে ডিবি। 1/2, বি ইকুয়াল টু 1 থেকে 2, এটা উপরে চলে যাবে ভি। আপার লিমিট বসান, এখানে ইউ এর আপার লিমিট বসালে 1, আর লোয়ার লিমিট বসালে -1। এখানে ডিবি ইকুয়াল টু, দিস ইজ কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসুন, 1/2 ই মাইনাস 1/ই আর কি, এটা বি কে বি এর সাপেক্ষে করলে বি স্কোয়ার ডিভাইড বাই 2, 1 থেকে 2 ইকুয়াল টু 1/4 ই মাইনাস 1/ই। এখানে লিখলে দেখা যাচ্ছে লেখাটা? এত নেটওয়ার্ক স্লো, মানে নেটওয়ার্ক এত স্লো। দরকার নাই, বাকি কাজ এই ভাষা দেখাচ্ছি। তাহলে সুতরাং ডাবল ইন্টিগ্রাল ওভার আর ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স dx dy ইকুয়াল টু, তাহলে 1/2 গুণ করেন 1/4 ই মাইনাস 1/ই। আপার লিমিট বসাই দেন 2 স্কোয়ার, লোয়ার লিমিট বসান 1 স্কোয়ার ইকুয়াল টু 3/4 ই মাইনাস 1/ই। এটাই অ্যান্সার আসছে। আবার বইয়ের সাথে মিলান, বইয়ের সাথে মিলান, এটা বইতে এগুলাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না।